সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং নারায়ণগঞ্জ জেলার শাখার নেতাকর্মীরা তারা ত্রাণ দিচ্ছেন মানুষের মাঝে। দাও 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 দাও। বাতেন ভাই কেউ আছে বাচ্চারা ভাবিরা পানি ওদের বাড়ি থেকে আইতে বহুত পানি এখানে গাড়ি ঢুকে যেত দাও ওদিকে যান কাজে বলে যান। ওই আমরা তো এখানে ওই যে তোমার কাজে যাই গাড়ি না না তো তুমি তো না না ওদের কিছু किले जाते हैं नहीं तंगी ओए আর কাট কাছে কাট यार हां আর কি আছে तुझे खाएंगे की है समस्या কত কষ্ট চলে আসো তো এখানে তো শুরু করছে কি বাতন ভাই বাড়ির সামনে এই মিলন আর কাট বাকি আছে আরো এদিকে আপনারা কলম ছিল তো সামনে কলম আছে এর গায়ে লইলে তো ওই হেরে গায়ে তো আমরা একটা গাড়ি আছে পানি আরো বেশি আরো ওইখানকার কাজ কালকে রাতে এখানে তো যারা কেন এটা 300 রুপি শিকার নেই এটা না এটা কিসে দেই আমাদের কামে এই 7 পয়েন্টে আমাদের পানি লেগে এই জানা হ্যাঁ 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 ওই আরেকজন আছে দাও তিন বেশি ছাত্র বনের নেতাকর্মীরা তারা ত্রাণ নিয়ে হেঁটে যাচ্ছে বাড়িতে করে। বাজারে তাড়াতাড়ি করো এখানে তো ঝামেলা বানাই কাট দিয়ে দিব বস বস আপনার সামনে কি বস বস এদিকে ব্যাক করো না আই ধরো একান্ত কিন্তু এটা কোনো সামান্য বৃষ্টি নয়, এর সাথে জড়িয়ে আছে পাহাড়ি ঢল, তার সাথে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারত থেকে যে নদীগুলো আসছে সেই নদীগুলিতে ভারত বাঁধ দিয়ে রাখছে। এই ভারত একসাথে সমস্ত বাঁধ খুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের পানি প্রবেশ করে আমাদের মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিচ্ছে। তাহলে এই বানবাসী মানুষ, আপনারা যারা এখানে আছেন, আপনারা গৃহস্থ মানুষ, আপনাদের গোয়াল ভরা গরু ছিল, আপনাদের গোলায় ধান ছিল, আপনারা কেউ ভিক্ষুক না, কেউ ত্রাণ নেওয়ার মানুষও না, কিন্তু অসহায়ের মধ্যে পড়ে এই বানভাসী মানুষ আজকে যে দুর্ভোগে পড়েছে আপনাদের দেখার জন্য আসছি। আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আমাদের নেতা ছিলেন, এখানকার পার্লামেন্ট নির্বাচন করেছিলেন আমাদের বাতেন ভাই। এই বাতেন ভাই সহ আমি এলাকায় আসছিলাম, এর আগে মিটিং করেছি। আজকে বাতেন ভাই নাই, তিনি এলাকায় বাসদ সংগঠন গড়ে তুলেছেন। তো আমরা বাতেন ভাই এলাকার জনগণের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসছি, আপনাদের সাথে সালাম জানাইতে আসছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।